ঘন জনবসতিপূর্ণ এলাকায় টিটাগড়ে কাটা গাছের রমরমা, এই খবর আজ এবিপি আনন্দে আমরা সম্প্রচার করি এবং সম্প্রচার করার পরেই একেবারে ব্যবসা বন্ধ করে ঝাঁপ ফেলে উধাও হলেন দোকান মালিক এবং কর্মীরা। কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরণের পরও টিটাগড়ে কাটা গ্যাসের রমরমা চলছিল। এবিপি আনন্দে সেই খবর সম্প্রচার হতেই বন্ধ ব্যবসা, ঝাঁপ ফেলে উধাও দোকান মালিক এবং কর্মীরা। টিটাগড় ৪ নম্বর ওয়ার্ডে বিটি রোডে চলছিল কাটা গ্যাসের রমরমা, আর এই ৪ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রচুর সিলিন্ডার মজুত রয়েছে, যে কোনো মুহূর্তে বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারে। সেই অবস্থাতে সেখানে কাটা গ্যাসের রমরমা চলছিল, কিন্তু এবিপি আনন্দে সেই খবর সম্প্রচার হওয়ার পরেই সেই ব্যবসা বন্ধ। দুটি ছবি আপনার দেখাচ্ছি। কাটা গাছের রমরমা, যেখানে 21 তারিখে কাটা গাছের রমরমার খবর আমরা দেখিয়েছিলাম এবং সেই খবর এবিপি আনন্দে সম্প্রচার হওয়ার পরেই ব্যবসা বন্ধ, একেবারে দোকানের ঝাঁপ ফেলে উধাও দোকান মালিক এবং কর্মীরা। এই টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই কাউন্সিলরের ফ্ল্যাটে শৌচাগারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে যে এত বড় বিস্ফোরণে ঘটে যাওয়ার পরেও সেখানে প্রশাসন কি কোনোভাবে সতর্ক ছিল না? দেখছেন সেই ছবি, যে মুহূর্তে এবিপি আনন্দে খবর সম্প্রচার হওয়ার পরে একেবারে দোকান বন্ধ করে পালাচ্ছে দোকান কর্মীরা। এবং ৪ নম্বর ওয়ার্ডে বিস্ফোরণের ঘটনার পর এত সিলিন্ডার এই সমস্ত জায়গায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিটি রোডের ধারে টিটাগড় বাজার এলাকায় রমরমিয়ে চলছিল কাটা গ্যাসের কারবার। আর এই সমস্ত কাটা গ্যাসের কারবারের ছবি এবিপি আনন্দের পর্দায় আসার পরপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টিটাগড় বাজারে যে সমস্ত জায়গায় কাটা গ্যাসের কারবার চলছিল সে সমস্ত জায়গায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রচুর সিলিন্ডার এই সমস্ত এলাকায় মজুদ রাখা হয়েছিল এবং যেটা যথেষ্ট বিপজ্জনক। আবার যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা এই ব্যবসা চালাতেন তাদের সমস্ত সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে টিটাগড় বাজার এলাকায়, সেখানে টিটাগড় থানার পুলিশের নজরদারিও চলছে, পুলিশের পক্ষ থেকে টহল দেওয়া হচ্ছে গোটা এলাকায়। এবং যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বহুতলের উপরে, এবং সেই ঘটনার পর সামনে চলে আসে যে এই কাটা গ্যাসের কারবার এবং প্রচুর বেআইনিভাবে সিলিন্ডার মজুদ রাখা হয়েছিল এবং এই ছবি এবিপি আনন্দের সম্প্রচারের পর সমস্ত সিলিন্ডার সরিয়ে দেওয়া হয়েছে এবং কাটা গ্যাসের সমস্ত কারবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে শিবু পাল ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। একেবারেই টিটাগড়ে এই যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল কাউন্সিলরের ফ্ল্যাটে শৌচাগারে, সেই বিস্ফোরণের ঘটনার পরও সেখানে কাটা গাছের রমরমা চলছিল, কিন্তু এবিপি আনন্দে সেই খবর সম্প্রচার হওয়ার পরই দোকান বন্ধ করে পালালো দোকান মালিক এবং কর্মীরা। সরাসরি কথা বলবো, সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ, এই ধরনের ভয়াবহ বিস্ফোরণ হয়ে গেল, তারপরও ৪৮ ঘন্টা ধরে কি করে এই ধরনের বেআইনি ব্যবসা চলতে পারে? খবর সম্প্রচার হবে, তারপর ব্যবসা বন্ধ হবে, প্রশাসনের কি কোনো নজর ছিল না? একেবারেই এটা নিয়ে একেবারে পুরসভার যে প্রাক্তন পুরপ্রধান এবং বর্তমান পুরপ্রধানের মধ্যে মতপার্থক্যও সামনে চলে এসেছেন। প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী তিনি জানিয়েছেন যে আগে এই ধরনের ব্যবসা চলতো না, কিন্তু প্রশ্ন হচ্ছে থানা থেকে ঢিলচোড়া দূরত্বে বিটি রোডে প্রকাশ্যে টিটাগড় বাজারের কাছে এইভাবে কাটা গ্যাসের কারবার চলছিল বিপজ্জনকভাবে। যে কোনো সময় সৌমেন বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে, কেননা আমরা যেটা দেখেছি যে টিটাগড় বাজারে যে বিভিন্ন জায়গায় রাস্তার ওপরে যে কাটা গ্যাস, অর্থাৎ যেখানে গ্যাস রিফিলিং করা হচ্ছে অটোতে প্রতিনিয়ত, সেখানে যেমন ঘরের মধ্যে ঠাসাঠাসি করে প্রচুর সিলিন্ডার বেআইনিভাবে মজুত রাখা হয়েছে, ঠিক তার পাশাপাশি তার ঠিক পিছনের মহল্লায় সেখানে রাস্তার পাশে ডাই করে সিলিন্ডার রাখা হয়েছে। অর্থাৎ যে কোনো সময় বিস্ফোরণের একটা ভ্রুকুটি রয়েছে। তুমি জানো যে টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ড এসএস পথ, সেখানে বাঁশবাগান এলাকায় বহুতলের একটি ফ্ল্যাটে একদম টপ ফ্লোরে সেখানে শৌচাগারে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের ফলে ফ্ল্যাটের দেয়ালের একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচে টালির চালে। অল্পের জন্য রক্ষা পান স্থানীয় বাসিন্দারা এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে ওই শৌচাগারে ৫ থেকে ৬টি বোমা মজুদ রাখা ছিল। কোনো ইঁদুর বা বেড়াল কোনোভাবে এই বোমার সংস্পর্শে আসে এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঠিক তার থেকে ঢিলচোড়া দূরত্বে বিটি রোডের ওপর বেশ কিছুদিন ধরে রমরমিয়ে
রমরমিয়ে এই কাটা গ্যাসের কারবার চলছিল। যারা এই ব্যবসা চালাচ্ছিলেন তারা আমাদের ক্যামেরা দেখে চম্পট দিয়েছে, তুমি ছবিতেও দেখতে পাবে। আজকে যেটা দেখা গেল, যেখানে একেবারে রমরমীয় কারবার চলতো ঘরের ভেতরে বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে, সেই সমস্ত সরঞ্জাম পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে, সিলিন্ডার সরিয়ে দেওয়া আছে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এটা লুকিয়ে চুরিয়ে করা হতো, পুলিশের নজরে ছিল না। কিন্তু এবিপি আনন্দে আজকে সকাল থেকে সম্প্রচারের পর পুলিশের পক্ষ থেকেও পদক্ষেপ দেখা গেছে যে টিটাগড় বাজারে যেখানে গ্যাস রিফিলিং করা হচ্ছিল বেআইনিভাবে, সেখানে পুলিশের টহলদারি জিপ ঘুরছে, তুমি ছবিতে দেখতে পাবে। তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কেননা যারা এই কারবার চালাতো তারা প্রত্যেকেই ব্যবসাপত্র গুটিয়ে পালিয়ে গেছে, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, থানা থেকে ঢিলচুড়া দূরত্বে এরকম ঘন জনবসতিপূর্ণ এলাকায় এত বিপজ্জনকভাবে প্রচুর পরিমাণে সিলিন্ডার মজুদ রেখে এই কারবার কিভাবে চলছিল? পুরসভার বর্তমান পুরপ্রধান কমলেশ সাউ জানিয়েছেন যে তিনি বিষয়টি জানতেন না, কেননা লুকিয়ে চুরিয়ে এই ধরনের কারবার চলছিল। তিনি পুলিশ প্রশাসনকে বলবেন যাতে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। প্রাক্তন পুরপ্রধান তৃণমূলের প্রশান্ত চৌধুরী তিনি জানাচ্ছেন যে তিনি যতদিন পর্যন্ত পুরসভা পরিচালনা করেছেন ততদিন পর্যন্ত এখানে এই ধরনের বেআইনি কারবার চলতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঘন জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপজ্জনকভাবে যেভাবে সিলিন্ডার মজুদ রাখা হয়েছে, তার ফলে এই এলাকায় যে কোনো সময় আরও একটা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারত। যে বিস্ফোরণের ঘটনা সেদিনকে সকাল 4:30টার সময় ঘটে এবং বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। একটা ফ্ল্যাটের দেয়ালের একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচের টালির চালে, একেবারে সেই ছবি আমরা দেখিয়েছি। কিন্তু তারপরেও গত 48 ঘন্টা ধরে কি করে এলাকায় এইভাবে কাটা গ্যাসের রমরমা চলছিল সেটা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন। দ্বিমত দেখা দিয়েছে পুরসভার অন্দরও। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন দেখুন। এই দোকান তো অনেক দূর দূর থেকে মানুষরা এখানে ব্যবসা করে। গ্যাস মানে ওটোর গ্যাসের তো এখন এই একদিন থেকে অনেক হচ্ছে না, অনেক দিন থেকে তো বিক্রি হচ্ছে। তাহলে এইখানে তো আমি তো মেন নেই না স্যার, আমি তো ছোট। এখানে যারা অনেক অনেক বড় বড় লোক সেই তো করবে, তো আমরা কি করব? এখানে পুলিশ প্রশাসনটা করবে, তো আমরা কি করতে পারবো না? পুলিশ আসে তো বন্ধ হয়ে যায়। একবার এসেছিল, সব বন্ধ করে দিয়েছিল। আবার এখন কি জানে, এখন বন্ধই আছে। আগে বন্ধ করেছে, সকাল দিয়ে বন্ধ করেছে। হ্যাঁ এইটা যার আছে ওরই বন্ধ করেছে। এখানে ওইখানে না না হ্যাঁ সেই নাম জানি না দাদা, সকাল দিয়ে বন্ধ করেছে। না না যা ওরে বন্ধ করে দিই। কি হলো? আমি কি খেতে হবে না? আমি লে যাও। হ্যাঁ ঝামেলা হয়েছে তো সেজন্য বন্ধ করে দিয়েছি। সব বন্ধ করে দিয়েছি। হ্যাঁ মানে কত যে মানে 2 দিন হয়ে গেছে তো। এখানে ওই 10-5টা হবে না, পুলিশ কেউ আসে এমনি এরকম বন্ধ করে দিয়ে। ও খবর পেয়েছে বন্ধ করে দিয়ে।